শুটকির গন্ধের কারণে খেতে চান না, রান্নার পরও শুটকির বাজে গন্ধ থেকে যায়? তাহলে এই রেসিপি আপনার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের লইট্টা শুটকি ভুনা রেসিপি করে দেখাবো। লইট্টা শুটকি এভাবে রান্না করলেই সবচেয়ে বেশি মজার হয়। এমন কিছু সিক্রেট টিপস বলে দিব যেগুলো যে কোনো শুটকি রান্নার সময় কাজে লাগে। যারা তীব্র গন্ধের কারণে শুটকি খেতে চান না, এখন তারাও শুটকি খাবে কথা দিচ্ছি। রান্নার পর বাজে কোনো গন্ধ থাকবে না, নাকে গন্ধ না লাগলেও জিভে শুটকির টেস্ট পাবেন 16 আনা। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে লইট্টা মাছের শুটকিগুলো প্রসেস করে নেব। দেখুন এখানে আমি কিছু লইট্টা শুটকি নিয়েছি। লইট্টা বিভিন্ন জাতের হয়, এটা দেশি লইট্টা, তাই একটু ছোট সাইজের। আমি লইট্টা মাছের মাথা ও লেজের অংশ কেটে ফেলে দিচ্ছি। এটা আপনারা কেচি, ছুরি বা বটি দিয়েও কাটতে পারবেন। এরপর মাছের পাখনাগুলো কেটে ফেলে দিতে হবে। শুটকি হওয়ার পর পাখনাগুলো মাছের গায়ের সাথে একদম মিশে যায়। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে পাখনাগুলো বের করে কেটে ফেলে দিবেন। আমরা মাছ কাটার সময় যেসব জিনিস ফেলে দেই, শুটকিরও সেসব জিনিস রাখা যাবে না। আর আপনারা আমার এই রেসিপি ফলো করে যে কোনো শুটকি ভুনা করতে পারবেন। এই রেসিপিতে যেসব টিপস বলে দিব তা সব শুটকি রান্নার সময় আপনারা ফলো করবেন, এতে রান্না অনেক পারফেক্ট হবে। অপ্রয়োজনীয় সব কিছু কেটে ফেলে দেওয়ার পর এবার ছোট ছোট পিস করে কেটে নিব। 1 ইঞ্চি সাইজে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারবেন। দেখুন আমি সবগুলো শুটকি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর পানিতে ভিজিয়ে রাখবো। একদম ফুটন্ত গরম পানি দিচ্ছি। গরম পানিতে 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। এতে শুটকির ময়লা বের হয়ে যাবে। এছাড়া শুটকির তীব্র গন্ধ অনেকটাই কমে আসবে। 5-6 মিনিট ভিজিয়ে রেখে এরপর কয়েকবার পানি পাল্টে পাল্টে শুটকিগুলো ধুয়ে নেব। এভাবে আপনারা যে কোনো শুটকি রান্নার আগে ধুয়ে নেবেন। এবার রান্না শুরু করছি। চুলা মিডিয়াম আঁচে জ্বালিয়ে একটা প্যান গরম করছি। এবার প্যানে দিচ্ছি সরিষার তেল। আপনারা শুটকি দিয়ে যে রেসিপি করেন না কেন সবসময় সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। এতে শুটকির তীব্র বাজে যে গন্ধ থাকে তা চলে যাবে, আর রান্নাটাও মজার হবে। তবে সরিষার তেল না থাকলে সয়াবিন তেল দিতে পারবেন। 50 ml মতো তেল দিয়ে দিলাম। তেল একটু বেশি দিতে হবে। তেল গরম হয়ে এলে দিচ্ছি পেঁয়াজ। 4টা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ নেড়ে নেড়ে ভেজে নেব। যেহেতু শুধু ভুনা হবে তাই পেঁয়াজ রসুন একটু বেশি করে দিতে হবে। পেঁয়াজ 1 মিনিট ভেজে এখন রসুন দিচ্ছি। আমি রসুনের আস্ত কোয়া দিচ্ছি। আপনারা চাইলে কোয়াগুলো কুচি কুচি করে কেটেও দিতে পারবেন, তবে আস্ত কোয়া দেখতে ভালো লাগে আর খাওয়ার সময়ও সবাই পছন্দ করে। নেড়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। রসুন দিয়ে প্রায় 2 মিনিটের মতো তেলে ভেজে নিয়েছি। এখন দিচ্ছি রসুন বাটা। 1 টেবিল চামচ দিলাম। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, আর দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। মরিচ ঝাল বুঝে কমিয়ে বাড়িয়ে দিবেন, তবে লইট্টা ভুনা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। 1 চা চামচ লবণ দিলাম। লবণ দিয়ে মশলাগুলো নেড়ে মিশিয়ে দিচ্ছি। শুটকি তৈরিতে অনেক সময় লবণ ব্যবহার করা হয়, তাই রান্নার সময় লবণ বুঝে দিবেন। একেবারে বেশি না দিয়ে প্রথমে অল্প দিবেন, পরে চেক করে লাগলে আবারও দিবেন। একেবারে বেশি না দেওয়াই ভালো। মশলা দিয়ে মিনিট খানেক তেলে কষিয়ে নিয়েছি। এখন শুটকি দিয়ে দিব। দেখুন শুটকি অনেক পরিষ্কার দেখাচ্ছে, তবে আমি শুটকি 5 থেকে 6 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখার পর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অবশ্যই কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। শুটকি দিয়ে তেল মশলার সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করছি। যে কোনো শুটকি রান্নায় তেল মশলায় শুটকি ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হয়, তাহলে বেশি মজা হয়। আমিও শুটকি দিয়ে তেল মশলায় বেশ কিছুক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করব। 5 মিনিটের মতো শুটকি তেল মশলায় নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো ছোট করে কেটে দিয়ে দিলাম, যাতে রান্না হতে হতে টমেটো গলে যায়, আর টমেটো শুটকির গন্ধ অনেকটা কমিয়ে দিবে। টমেটো দিয়ে আবারও কয়েক মিনিট নেড়ে নেড়ে কষিয়ে নেব।
যত বেশি সময় ধরে কষাবেন শুটকি ভুনা তত বেশি মজার হবে। তবে খেয়াল রাখবেন প্যানের নিচে যাতে পোড়া না লাগে। টমেটো দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে সব কিছু ভালোভাবে সেদ্ধ করে নিব। অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। খুব অল্প পানি দিলাম যাতে রান্না হতে হতে পানি টেনে যায়। নেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি। সব কিছু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব। ঢেকে 4-5 মিনিট রান্না করার পর আমি নেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দিয়ে এবার কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 5টা কাঁচামরিচ দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আমাদের রান্না প্রায় শেষ হয়ে এসেছে, তাই আর ঢাকনা দিব না। ঢাকনা না দিয়ে একটু পরপর নেড়ে দিব। মরিচ দিয়ে কয়েক মিনিট রান্না করলে দেখবেন ঝোল পুরোপুরি টেনে গেছে, শুধু তেল মশলা থাকবে, তখন বুঝবেন রান্না হয়ে গেছে। আমার লইট্টা শুটকি ভুনা কমপ্লিট। দেখেছেন কত আকর্ষণীয় হয়েছে, জিভে জল চলে আসার মতো লোভনীয় হয়েছে। তেমন বাজে গন্ধ পাচ্ছি না, অর্থাৎ আপনি শুটকি খাবেন কিন্তু কোনো গন্ধ পাবেন না, শুধু শুটকির টেস্ট আপনার জিভে লাগবে। আপনারা এভাবে বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।